হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এখন ঘড়িতে সকাল 10টা, আর আমরা এখন যাচ্ছি কিছু কেনাকাটা করতে, বাজারে যাচ্ছি। আর আমার সাথে আমার একটা ভাই আছে, ও আমার সাথে যাবে। তো ফার্স্ট আমরা একটা দোকানে যাব, গিয়ে ওখানে একটু টিফিন করব। তো টিফিন করার পরে যে সমস্ত আমাদের কেনাকাটা আছে সেগুলো কেনাকাটা করব। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমরা কি কি কিনবো বা কী, সেটা আপনারা সঙ্গে থাকলে দেখতে পাবেন। তো আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে। তো আপনারা শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন। কি কি জিনিস কিনছি আপনারা সবাই দেখতে পাবেন। তুই কি খাবি বল? তুই পরোটা খেলে খেতে পারিস। হ্যাঁ, তুই কি খাবি বলবি তো? মুড়ি খাবি না পরোটা খাবি? ভাত খেতে, সেই জন্যে তো, নাহলে আমারও তো পরোটা খাওয়ার ইচ্ছা, কিন্তু খেলে তো আমার পরোটা খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তার সত্ত্বেও আমি ঘুগনি মুড়ি নিয়েছি। আসলে পরোটা খেলে পেট অনেকক্ষণ ভারী থাকে। তো যেহেতু আমরা একটু বেলায় গিয়েছি বাজারে, তো এখন যদি খাই তো ভাত খেতে পারবো না পরে, তো সেই জন্য ঘুগনি মুড়িই নিয়েছি। আর ও দেখে দেখে ঘুগনি মুড়িই নিয়েছে। আর এখন আমরা এমবাজারে এসেছি কিছু কেনাকাটা করার জন্য। তো আপনারা দেখতে থাকুন আমরা কী কিনি। তো এই দেখুন, এই এই যে ট্রাক স্যুটটা আছে, আমার একটা ট্রাক স্যুটের দরকার ছিল। তো দেখছিলাম কোনটা ভালো হয়। তো এটা দেখছিলাম, এটা আমার পছন্দ হয়েছিল। তো দেখছিলাম যে দামটা কত আছে। এছাড়াও আর কি কি কালার আছে বা অন্য ধরনের কি আছে দেখছিলাম, যে অন্য কিছু আরও পছন্দ হয় কি না। বাট ফাইনালি আমার এটাই পছন্দ হলো, এটাই ফার্স্ট দেখেছিলাম আর এটাই পছন্দ হলো। আর ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে এটা ঠিক আছে, তো বলল হ্যাঁ এটা ভালো লাগছে। তো শেষ পর্যন্ত আমি ওটাই নিয়ে নিয়েছি, কারণ ও বলল ভালো, আর আমারও এটা বেশ ভালোই লাগছিল। তারপরে আমরা কাউন্টারে গেলাম। কাউন্টারে গিয়ে ওখানে টাকাটা পেমেন্ট করে দিলাম। পেমেন্ট করার পর তারপর আমরা বাইরে বেরিয়ে এসেছি, যেখানে আমাদের ব্যাগ রাখা ছিল। ওখান থেকে ব্যাগটা নিলাম। আর ব্যাগটা নিয়ে যা কিছু, ওই যে আমার বিলটা দিয়েছিল, বিলটা ব্যাগের মধ্যে রেখে দিয়ে যা কিছু মোটামুটি ব্যাগে যা কিনেছি, মানে ওই ট্রাক স্যুটটা ওটা নেওয়াই আছে। এরপরে আমি গেলাম বোট কেনার জন্য। আসলে পড়ানোর জন্য আমার খুব অসুবিধা হচ্ছিল। পড়ানোর জন্য যে বোর্ডটা আমি কিনেছিলাম সেটা অনেক পুরনো হয়ে গেছে। তো সেই কারণে ওখানে মার্কার দিয়ে লিখলে ঠিকমতো মোছার সময় ঠিকমতো আর ওঠে না। তো আমার মনে হলো যে একটা নতুন বোর্ড কেনার প্রয়োজন আছে। সেই জন্য ওদের দোকানেই গিয়েছিলাম। তো দোকান থেকে ওদের এখানেই গোডাউনে পাঠালো। তো গোডাউনে এসে এখানে দেখে নিচ্ছিলাম কী রকম সাইজের কত ধরনের আছে এবং দাম টাম কেমন আছে। তো সেগুলো দেখছিলাম। তো শেষ পর্যন্ত আমার এই যে হাতে যেটা দেখতে পাচ্ছেন এটাই পছন্দ হলো। আর এটাই কি একটা যেন লেগেছিল। তো সেই জন্য আমি একটু, আমার মনটা খুঁতখুত করছিল, তাই সেই জন্য ওনাকে দিলাম যে এটা উঠে যাবে। তো তো উনি বললেন যে হ্যাঁ উঠে যাবে, কোনো ব্যাপার নেই। তারপরে আবার ওনাদের এই দোকানে চলে আসলাম, এসে মোছার জন্য আবার ডাস্টারও একটা কিনে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন এই ডাস্টার, এটা কিনে নিয়েছি। সো আজকে মোটামুটি কেনাকাটা করে আমার অনেক টাকাই খরচ হয়ে গেছে। এখন আমি যাচ্ছি পেট্রোল পাম্পে, তেল ভরতে যাচ্ছি গাড়ির। তো এই পাম্প থেকেই আমি সবসময় ভরি, কারণ এটাই আমাদের নিয়ারেস্ট পাম্প, রঘুনাথপুরের পাম্প। তো এখান থেকেই আমরা সবসময় ভরি তেল। আর এই ভাই আমার পিছনে বসে আছে। আর আজকের খরচ হতে হতে যে এত খরচ হয়ে যাবে, মানে আমি বুঝতে পারিনি যে এই রকম কিনতে কিনতে এত জিনিস কেনা হয়ে যাবে। তো টুকটাক খরচ হতে হতে অনেক হয়ে গেছে খরচ। আর এই এই যে দাদাটা আছে, ইনি আমাকে জিজ্ঞাসা করছে যে আমি ফোন দিয়ে কী করছি। তো আমি ওনাকে বললাম যে আমি এটা একটা ব্লগ বানাচ্ছি, আর এটা আমি ইউটিউবে আপলোড করব। তো উনি তারপর ব্যাপারটা ঠিক বুঝতে পারলেন। যেহেতু আমরা এই পাম্প থেকেই সবসময় তেল ভরি, তো সেহেতু ওনার সাথে চেনাশোনা হয়ে গেছে। তো এবার এই পাম্পে তেল ভরা হয়ে যেত, ওনাকে জাস্ট টাকাটা পে করে দিলাম। তো পে করে দেওয়ার পর আবার আমরা বাড়ির দিকে আমরা রওনা দিয়েছি। সো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এইটুকুই ছিল। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।